السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা মদিনা আরবিক আলহামদুলিল্লাহ ফুল কোর্স শেষ করেছি। আমাদের মরহুম শ্রদ্ধেয় রাজা করিম স্যার কর্তৃক প্রণীত 10টা বই আল্লাহর মেহেরবানিতে আমরা শেষ করেছি। এই 10 নাম্বার বইটা শেষ করার পরে আমরা এখন 10 নাম্বার বইটা একটু সংক্ষেপে রিভিশন করব শুধু গ্রামার অংশটা ইনশাআল্লাহ। গ্রামার রিভিশন করে তারপরে হেওয়ারের মধ্যে 2-4টা বাক্যের মধ্যে আমরা সেই গ্রামারটা অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা ইনশাআল্লাহ আমরা ট্রাই করব। তো প্রথমে আমাদের আসবে আদ-দারসুস সামিনু ওয়াল 20, 28 নাম্বার লেসন। 28 নাম্বার লেসনের মধ্যে আমরা মৌলিকভাবে শিখেছিলাম মাফউলুল মুতলাক। আল মাফউলুল মুতলাক, যেটাকে আমরা ইংলিশে বলছিলাম দ্য অ্যাবসলিউট অবজেক্ট, মাফউলুল মুতলাক। এবং মাফউলুল মুতলাকের কয়েকটা প্যাটার্ন আছে, কয়েকটা ব্যবহার আছে, 4টা ব্যবহার আছে। এই 4টা আলাদা আলাদা ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। এবং শেষের দিকে মাফউলুল মুতলাকটা যেহেতু মাসদার হয়, মাসদার, তো মাসদারের কয়েকটা প্রকার আছে, কয়েকটা টাইপ আছে, সেই মাসদারের প্রকারগুলো পড়ব। এই হলো মোটামুটি আজকের পড়া। তো প্রথমে আমরা মাফউলুল মুতলাক শিখবো। মাফউলুল মুতলাক মানে আমরা শিখেছিলাম মাফউলুল মুতলাক হলো একটা মাসদার, যে মাসদারটা যার পূর্বে একটা ক্রিয়া থাকবে, সেই ক্রিয়ার রুট থেকেও হতে পারে, অথবা ক্রিয়ার যে রুট মাদ্দা তার সমর্থবোধক অন্য রুট থেকেও হতে পারে, অন্য রুট থেকেও হতে পারে। তো এই মাসদারটা কি কাজ করবে? মাসদারটার কাজ হচ্ছে এই যে তাকিদান লিমানাহু, ওই যে পূর্বের যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়ার তাকিদ বোঝাবে। আও বায়ানান লিআদাদিহি, অথবা ক্রিয়ার সংখ্যা বোঝাবে, তার সংখ্যা। আও বায়ানান লিনাউইহি, অথবা তার ধরন বোঝাবে, টাইপ বোঝাবে। আও ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, আবার অনেক সময় মাসদারটা তার পূর্বে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার ডেপুটি হবে। তাহলে দেখেন মাফউলুল মুতলাক একটা মানসুব মাসদার, সেই মাসদারটার 4টা উদ্দেশ্যে ব্যবহার। 1 নাম্বার পূর্বের ক্রিয়াকে তাকিদ করা, 2 নাম্বার তার সংখ্যা, কতবার কাজটা হয়েছে সংখ্যাটাকে নির্ধারণ করে দেওয়া, অথবা বায়ানান লিনাউইহি, অথবা তার ধরন টাইপটা নির্দিষ্ট করে দেওয়া, অথবা অনেক সময় মাসদারটা তার পূর্বের ক্রিয়ার ডেপুটি হবে, নায়েব হবে। এই 4টা ধরন আছে মাসদারের। তো একটা একটা দেখাচ্ছে, যেমন সর্বপ্রথম তাকিদ। ফাল আউয়ালু ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তো এখানে তাকলিমা শব্দটা আছে, তাকলিমা এটা মাসদার। জি, ওই যে আমাদের প্রতিদিন যে লিংকে ক্লাস হয় স্যার, ওই লিংকে। জি, ওই লিংকে সব সময় যে লিংকে হয়, তারপরেও আমি আবার লিংকটা দিচ্ছি গ্রুপে। গ্রুপে আবার দিলাম, আমি ওইটাতে জয়েন করেন স্যার। জি, শুক্রিয়া। তো আমরা বলছিলাম মাফুলুল মুতলাক 4টা উদ্দেশ্যে ব্যবহার হবে। তার মধ্যে প্রথমটা দেখলাম তাকিদ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এই কথাটা তাকিদের সাথে বোঝাচ্ছে। তাহলে আমরা এই তাকিদটা প্রকাশ করলে অর্থ করতে পারি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে নিশ্চিত রূপে কথা বলেছেন। জোরালো করা। তো এখানে নিশ্চিত রূপে বলতে পারেন, বা সরাসরি কথা বলেছেন। এই কথা বলাটা কোনো স্বপ্নে না, বা অন্য কোনো ভাবে না, সরাসরি কথা বলেছেন, এটা বোঝানোর জন্য এই মাসদারটা আসছে। তাহলে এখানে মাফুলুল মুতলাক কোনটা? তাকলিমা, এই মাসদারটা। তো এখন দেখেন তাকলিমা, তার রুট এবং কাল্লামা এই ক্রিয়ার রুট একই রুট না? একই রুট।
তাহলে মাফউলুন মুতলাক হচ্ছে একটা মাসদার, যেটা তার পূর্বের ক্রিয়ার একই রুট থেকে হবে অথবা একই অর্থবোধক অন্য রুট থেকে হবে। উদ্দেশ্য হবে তাকিদ, সংখ্যা বর্ণনা, ধরন বর্ণনা অথবা ডেপুটি। তাহলে প্রথমটা দেখা গেল। 2 নাম্বার, ওয়াসানি দরাবানিল ওয়ারাদু দরাবাতিন। দরাবানিল ওয়ালাদু, ছেলেটি আমাকে মেরেছে। দরাবাতিন, অনেক মেরেছে, অনেকবার মেরেছে। তাহলে দারাবাতিন, এই মারার সংখ্যাটা কতবার? অনেকবার, বহু বচন, বহু বচন। তো যেহেতু এখানে সংখ্যা বর্ণনা করতেছে, তো সুতরাং এটাকে আমরা বলতে পারি বায়ানুল আদাদ, সংখ্যা বর্ণনার জন্য মাফুলুন মুতলাক। তো এখন মাফুলুন মুতলাক মানসুব হবে, মানসুব অবস্থায় কাসরা কেন? কারণ এটা জেএনএস হয়ে গেছে, তাই না? জামা মুয়ান্নাস সালিম। দরাবাতিন, অনেকবার মেরেছে। দরাবানিল ওয়ালাদু দরাবাতিন। তারপরে তুবি আল কিতাবু তাবআতাইনি। তুবি আল কিতাবু তাবআতাইনি। তাবআতাইনি, 2বার কিতাবটি প্রকাশ পেয়েছে, 2বার কিতাবটি প্রিন্ট করা হয়েছে। ছাপা এখানে হয়েছে। তুবি আল কিতাবু তাবআতাইনি, তাবআতাইনি 2বার। তো এই যে যেই মাসদারগুলো বার বোঝায়, সংখ্যা বোঝায়, সেই মাসদারগুলোকে বলে মাসদারুল মাররা। আমরা পড়েছিলাম, মনে আছে? জি। মাসদারুল মাররা নাম কি? মাসদারুল মজদারুল মাররাত। মাররা। মাসদারুল মাররা মানে যেই মেররা। টা সংখ্যা বোঝায়। এই মাসদারুল মাররার প্যাটার্নটা কি? ফাআলাতুন। মাসদারুল মাররা তার প্যাটার্নটা হচ্ছে ফাআলাতুন। যেমন এই ফাআলাতুন প্যাটার্নে দেখেন দরবাতুন, দরবাতুন। যেমন তাবআতুন। তাহলে এখন দরবাতুন যদি 2বার মেরেছে যদি বলতে চাই, তাহলে দরবাতাইনি, তাবআতাইনি। তুবি আল কিতাবু তাবআতাইনি। ছেলেটি আমাকে 2বার মেরেছে, কি হবে? দারাবানিল ওয়ালাদু দারবাতাইন। দরবাতাইনি। ছেলেটি আমাকে 2বার মেরেছে। দারাবানিল মেরেছে। ওয়ালাদু দারবাতাইন। দরবাতাইনি তাই। হলো। তো এটার নাম মাসদারুল মাররা। তাহলে মাসদারুল মাররা প্যাটার্নটা কি? ফালাতুন। ফালাতুন। এই ফালাতুন প্যাটার্নে হবে। মাসদারুল মাররা তার প্যাটার্নটা হচ্ছে ফালাতুন, ফালাতুন। এই ফালাতুন প্যাটার্নে মাসদারুল মাররা হয়। এইটা সংখ্যা বর্ণনা করে মাসদারুল মাররা। এবার আসেন 3 নাম্বার, ওয়াসালিসু হাফিজতুল কোরআনা হিফজান জাইয়িদান। আমি কোরআন ভালোভাবে মুখস্থ করেছি। হাফিজতুল কোরআনা হিফজান জাইয়িদান, ভালোভাবে মুখস্থ করেছি। মানে মুখস্থ করার ধরনটা কি? লামসাম মুখস্থ করা না ভালোভাবে? ভালোভাবে। ভালো। তাহলে এখানে দেখেন এই মুখস্থ করার ধরন হইতে পারে মধ্যম ধরনের মুখস্থ করা, ভালোভাবে মুখস্থ করা, লামসাম মুখস্থ করা। তো একটা ধরন বলে দিচ্ছে, না এটা মধ্যম ধরনের না, লামসামও না, বরঞ্চ খুব ভালোভাবে মুখস্থ করেছে। তো এইখানে এই হিফজান, এই মাফউলুল মুতলাকটা বায়ানুন নাওঈ, এই পূর্বের মুখস্থ করার ধরনটা প্রকাশ করতেছে। বায়ানুন নাও। একইভাবে ক্বারাআ আহমাদুদ দারসা, আহমাদ পাঠটি পড়েছে। কেমন পড়েছে? কিরাআতা ফাহিমিন, অনুধাবনকারীর পড়ার মতো। একজন অনুধাবনকারী যেভাবে পড়ে, অনুধাবনকারীর পড়ার মতো পড়েছে। আহমাদ পাঠটি অনুধাবনকারীর পড়ার মতো পড়েছে। ক্বারাআ আহমাদুদ দারসা কিরাআতা ফাহিমিন, আহমাদ পাঠটি অনুধাবনকারীর মতো পড়েছে, পাঠ করেছে। তাহলে এটা বায়ানুন নাও। 4 নাম্বার, ওয়ার রাবিউ মাহলান। মাহলান, মাহলান মানে সবর করো, আস্তে ধীরে। তো এই যে মাহলান, এটা সরাসরি মাসদার। দেখেন তার পূর্বে কোনো ক্রিয়া নাই, তাই না? জি। তার জি। মানে এই ক্রিয়াটা তার পূর্বে, এই মাসদারটা তার পূর্বের ক্রিয়ার ডেপুটি, নায়েব। ইউকালু লাহু আল মাসদারুন নাইবু আন ফি'লিহি। এটার নাম হচ্ছে আল মাসদারুন নাইবু, এমন মাসদার যেটা ডেপুটি হচ্ছে কার? আন ফি'লিহি, তার ক্রিয়া। যেটা তার পূর্বে উল্লেখিত ক্রিয়া, যেটা প্রকাশ নাই, উজ্জ্ব আছে, সেই ক্রিয়ার ডেপুটি, নায়েব।
তো সুতরাং মাহলানটা কার নায়েব? ফামাহলান নাবা আন ফি'লিহি ইমহাল। এই যে একটা আমরের ক্রিয়া আছে ইমহাল, সেই ক্রিয়ার নায়েব হয়েছে বা ডেপুটি হয়েছে ইমহাল মাহলান, মানে আস্তে আস্তে করো কাজটা, ধীরে। ইমহাল মাহলান, ইমহাল মাহলান। যেমন আমরা ব্যবহার করি শুকরান, শুকরান মানে ধন্যবাদ। এই যে শুকরান, শুধু এতটুকুই ব্যবহার হয়। শুকরান মানে বাক্যটা আসলে বোঝায় সাকার তুকা, আমি তোমার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরান, এরকম ছিল। তো শুধু উল্লেখ করা হয় শুকরান, তাহলে এটা পূর্বে যে সাকার তুকা আছে সেটা নায়েব, না বা আনফেলি সাকার তু, এই সাকার তু ক্রিয়ার নায়েব হবে এটা। তাহলে মাফউলুন মুতলাক হচ্ছে একটা মাসদার যার উদ্দেশ্য, ব্যবহারের উদ্দেশ্য চারটা। এক নাম্বার হলো তাকিদ বোঝানো, দুই নাম্বার হলো সংখ্যা বর্ণনা, তিন নাম্বার হলো ক্রিয়ার ধরন বর্ণনা, চার নাম্বার হলো পূর্বে উজ্জ ক্রিয়ার নায়েব হওয়া। এই চারটা উদ্দেশ্যে ব্যবহার হয় মাফউলুন মুতলাক। তো এটা তো সরাসরি ক্রিয়ার মাসদার হয়, আবার অনেক সময় সরাসরি নায়েব হবে না, বরঞ্চ قد ينوب عن المصدر ما يدل عليه فيعطى حكمه في كونه منصوبا على أنه مفعول مطلق। অনেক সময় এই মাফউলুন মুতলাক যে মানসুব হওয়ার কথা, তার পূর্বে কিছু শব্দ এসে মাফউলুন মুতলাকের নায়েব হয়ে যাবে। এই যে কাদ ইয়ানুবু আনিল মাসদার, অর্থাৎ মাসদারের নায়েব হয় অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে মা ইয়াদুল্লু আলাইহি, মা কিছু শব্দ যেগুলো তার উপরে দালালত করে, নির্দেশনা দেয়। অর্থাৎ অন্য শব্দ যেটা মাসদারের অর্থকে বুঝায়, সেই শব্দটা মাসদারের নায়েব হয়। ফায়ুতা হুকমাহু ফি কাউনিহি মানসুবান, তখন সেই শব্দটাকে মাফউলুন মুতলাকের হুকুম প্রদান করা হয় সেটা মানসুব হওয়ার ক্ষেত্রে। কি হিসাবে? আলা আন্নাহু মাফউলুন মুতলাক, এই হিসাবে যে সেটা মাফউলুন মুতলাক, এই হিসাব ধরে। যেমন এরকম কি কি হতে পারে? প্রথমে বলতেছে কুল্লুন বাদুন আইয়ুন, তিনটা শব্দ। যখন এটা কোনো মাসদারের দিকে মুদাফ হবে, তখন এই তিনটা শব্দই মাসদারের নায়েব হয়ে মাফউলুন মুতলাকের হুকুম হিসেবে মানসুব হবে। এই তিনটা শব্দ কুল্লুন বাদুন আইয়ুন, এরা যদি মাসদারের দিকে মুদাফ হয়, তাহলে মাসদারটা মানসুব হবে না, বরঞ্চ এরা মানসুব হবে। এই কুল্লুন বাদুন আইয়ুন এরা মানসুব হবে কি হিসেবে? ওরা মাফউলুল মুতলাকের ডেপুটি, নায়েব হিসেবে। উদাহরণস্বরূপ দেখেন, আখাদানিল মুদিরু বাদাল মুআখাদাতি, আখাদানিল মুদিরু, মুদির সাহেব আমাকে ধরেছেন। কেন ধরেছেন? বাদাল মুআখাদাতি, বাদাল মুআখাদাতি, মুদির সাহেব আমাকে কিছু বিষয়ে পাকড়াও করেছেন, সামান্য পাকড়াও করেছেন, সামান্য জিজ্ঞাসাবাদ করেছেন, সামান্য শাস্তি দিয়েছেন, যেভাবে বলেন। আখাদানিল মুদিরু, পরিচালক সাহেব আমাকে ধরেছেন, বাদাল মুআখাদাতি, কিছু মুআখাদা, কিছু বিষয়ে। তো এখানে মাসদার কোনটা? আল মুআখাদা। তাহলে এটা মাফউলুন মুতলাক হওয়ার কথা, কিন্তু এটা কি মানসুব আছে? না, বরঞ্চ দেখেন কাছে আছে। মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর মুদাফিলের হয়ে কাছে। গেছে, এবং তার মুদাফটা হলো বাদা। এই বাদাটা দেখেন মানসুব হয়ে গেছে, তাহলে বাদা মানসুব হলো কেন? মাফউলুন মুতলাক। তাহলে বাদাটা কি মাসদার? জি না। তো আমরা বলেছি মাসদার হবে মাফউলুল মুতলাক, তো বাদাটা মাসদার না হওয়া সত্ত্বেও মাফউলুল মুতলাক হয়েছে ওই যে পরে যে মাসদার, ওই মাসদারের ডেপুটি হিসেবে, ডেপুটি। মাসদারের ডেপুটি হিসেবে। তাহলে মূল কথা হলো এখানে আসল মাফউলুল মুতলাক হলো আল মুআখাদা, এই মুআখাদার ডেপুটি হিসেবে বা আদা, এই মাফউলুল মুতলাকের হুকুম গ্রহণ করে সে মানসুব হচ্ছে, সে মানসুব হচ্ছে। যেমন আরিফুহু কুল্লাল মারিফা, আমি তাকে ভালো করে সম্পূর্ণরূপে চিনি। আরিফু, আমি তাকে চিনি, কেমন চিনা? কুল্লাল মারিফা, সম্পূর্ণরূপে। তো আল মাসদার, এই যে মারিফা, এটা মানসুব না, কিন্তু কুল্লাটা মানসুব মাসদারের ডেপুটি হিসেবে। আইয়ুন وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون।
ওই যে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু, জালেমরা জানে আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, কোন ধরনের প্রত্যাবর্তন তারা করবে। তো আইয়া মুনকালাবিন, এই যে মুনকালাবিন এর দিকে দেখেন ডেপুটি হিসাবে আইয়া, এটা হলো মাফউলুন মুতলাক। আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, এই যে আইয়া নাউমিন তানামু, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ। আইয়া নাউমিন তানামু, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ। এই যে আইয়া নাউমিন, আইয়াটা মানসুবুন নাবা আনিল মাসদার। এরপরে একটা বুঝাচ্ছে কুল্লুন বাদুন আইয়ুন, এই তিনটা শব্দ মাসদারের ডেপুটি হয়। দ্বিতীয়ত হলো আদাদ, সংখ্যা, অর্থাৎ আমরা বলেছি আদাদ মাদুদ, তাই না? আদাদ জি। মাদুদ। তো আদাদ মাদুদ যদি মাফুলুল মুতলাক হয়, অর্থাৎ মাসদারটা তো মাদুদ হবে, তো তার যে আদাদ থাকবে, সংখ্যাটা থাকবে, সেটা মাসদার, তার মাসদারের ডেপুটি হবে। যেমন জুরতুহু সালাসা জিয়ারাতিন, আমি তার সাথে 3 বার সাক্ষাৎ করেছি। জিয়ারাত এটা হলো মাসদার। দেখেন এইটা মানসুব না, বরঞ্চ সালাসা এই আদাদ সংখ্যাটা কি মানসুব আছে। দারাবতুহু ইশরিনা দারবাতান, আমি তাকে 20 বার মেরেছি। এই যে ইশরিনা মানসুব, এই দারবাতান মানসুব হলো মাদুদ হিসেবে, তামিজ হিসেবে, তাই না? তো এখন ইশরিনা মানসুব কেন? আদাদ মাফউলুন মুতলাকের নায়েব, নাইবুন আনিল মাফউলিল মুতলাক আল মাসদার। তাহলে 2 নাম্বার ডেপুটি হবে, সেটা হলো আদার। 3 নাম্বার সিফাতুহু, সিফাত নাত মানুদের মধ্যে ফাহিমতু দারসা জাইয়িদান, আমি পাঠটি বুঝেছি, জাইয়িদান ভালো করে বুঝেছি। তার মানে এখানে দেখেন তার যে মাফুলুন মুতলাক ফাহমান, এটা উচ্চ আছে, শুধু জাইয়িদানটা উল্লেখ থাকবে। তো এই জাইয়িদানটাই বুঝাবে, তার পূর্বে ফাহমান একটা মাফুল মুতলাক উচ্চ আছে। যেমন এটা আসলে বাক্যটা বুঝাচ্ছে ফাহিম তো দারসা ফাহমান জাইয়িদান। তাহলে ফাহমান মানউত মাজদার মাফউল মুতলাক, এটা উজ্জ থাকবে, এর ডেপুটি হবে জাইয়িদান নাতটা। ফাহিম তো দারসা ফাহমান জাইয়িদান, ফাহিম তো দারসা ফাহমান জাইয়িদান। 3 নাম্বার ইসমুল মাজদার, অনেক সময় ইসমুল মাজদারটাও ডেপুটি হবে, ইসমুল মাজদারটাও ডেপুটি হবে। এখন ইসমুল মাজদার কি জিনিস? ইসমুল মাসদারটা হলো, দেখেন বলতেছে কাল্লাম তু কালামান, কাল্লাম তু কালামান, আমি তার সাথে সরাসরি কথা বলেছি, আমি সরাসরি কথা বলেছি। কাল্লাম তু কালামান, এই কালামান শব্দটা ইসমুল মাসদার। এখন ইসমুল মাসদার কি দেখেন, সংজ্ঞা দিচ্ছি। ইসমুল মাসদার ইসমুন ইয়াদুল্লু আলা মা ইয়াদুল্লু আলাইহিল মাসদার। ইসমুল মাসদারটা হচ্ছে এমন একটা ইসিম যেটা মাসদার যে অর্থ প্রকাশ করে সেই অর্থই প্রকাশ করবে, কিন্তু ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু, কিন্তু তার অক্ষর সংখ্যা মাসদারের অক্ষরের চাইতে কম হবে। কম হবে। মাসদারের চাইতে তার অক্ষর সংখ্যা কম। যেমন দেখেন কাল্লামতু 2 নাম্বার ফর্ম, মাসদারটা কি তাকলিমুন, তাই না? তাফঈলুন, তার মাসদার হলে কি হওয়ার দরকার? তাকলিমুন। জি। যেমন কোরআনে কারিমে আসছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাহলে তাকলিমুন বললে দেখেন কয়টা অক্ষর? তা, কাফ, লাম, ইয়া, মিম, 6টা অক্ষর হয়ে যায়, তাই না? 5টা অক্ষর। কিন্তু কালামান এর মধ্যে অক্ষর কয়টা? কাফ, লাম, আলিফ, মিম, 4টা। তাহলে দেখেন ইসমুল মাসদার অক্ষর কম হয়ে গেল না? জি। কিন্তু তাকলিমুন যে অর্থ, কালামুন অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? জি না। না। তাহলে ইসমুল মাসদার হচ্ছে মাসদারের একই অর্থ প্রকাশ করবে, কিন্তু মাসদার মূল মাসদারের চাইতে অক্ষর সংখ্যা কম হবে। কাল্লামতু কালামান। যেমন দেখেন ফাত্তাওয়াদ্দু মাসদারুন ওয়াল উদুউ ইসমু মাসদার, এই যে তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ 5 নাম্বার ফর্ম থেকে তাওয়াদ্দুন, এটা হচ্ছে মাসদার, কিন্তু তার ইসমুল মাসদার হচ্ছে উদুউন, উদুউন। তাহলে উদুউন অক্ষর 4টা, তাওয়াদ্দুন বললে তা, ওয়াও, দদ 2টা, হামজা 5টা। দদ 2টা যেহেতু, তাহলে অক্ষর 5টা, কিন্তু উদুউন 4টা, অক্ষর সংখ্যা কমে গেল। والتقبيل مصدر والقبلة اسم المصدر। এই যে তাকবিল
কাব্বালা ইউকাব্বিলু তাকবিলুন, এটা হলো মাজদার 2 নম্বর ফর্ম। এটার ইসমুল মাজদারটা হলো কুবলাতুন। কুবলাতুন এটা হলো ইসমুল মাজদার। কুবলাতুন, কুবলাতুন ইসমুল মাজদার, অক্ষর সংখ্যা কম। তাহলে 4 নম্বর হলো ইসমুল মাজদারটা অনেক সময় ডেপুটি হবে। 5 নম্বর মাজদারুন ইউলাকিহি ফিল ইশতিকাক। অনেক সময় এমন মাজদারও মাফউলুল মুতলাকের ডেপুটি হবে যে মাজদারটা ইশতিকাক মানে নির্গত হওয়ার ক্ষেত্রে তার সাথে সম্পর্ক রাখবে। যেমন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তাল আমরের ক্রিয়া, কয় নাম্বার ফর্ম? 5 নম্বর ফর্ম, তাই না? 5 নম্বর ফর্ম। কিন্তু তাবদিলান এটা কয় নাম্বার ফর্ম? 2 নম্বর। 2 নম্বর ফর্ম। তার মানে দেখেন, ফর্ম ভিন্ন, রুট লেটার একই, বাকি ফর্ম ভিন্ন। তার মানে ইশতিকাকের মধ্যে শরিক আছে, তাই না? ইশতিকাক মানে মুশতাক মিনহু, রুট লেটার, রুট লেটারের মধ্যে একই কিন্তু ফর্ম ভিন্ন। ফর্ম ভিন্ন, এটাকে বলে ইশতিকাকের মধ্যে শরিক থাকা। ইশতিকাক মানে হলো ওই যে আমরা ইসমুল মুশতাক পড়েছেন, ইসমুল মুশতাক, ইসমুল মুশতাক পড়েছেন। নির্গত বিশেষ্য, নির্গত বিশেষ্য। হ্যাঁ, নির্গত বিশেষ্য, ডিরাইভ ফর্ম যেগুলোকে আমরা বলি। তাহলে দেখেন এই তাবাত্তাল, এটার তাবাত্তুলান 5 নম্বর ফর্ম। এটাকে যদি আমরা বলতাম তাহলে এটাও মাজিদ ফি গ্রুপ, তাই না? সুলাসি মাজিদ, তাবতিল মাজিদ এটাও ফি। মাজিদ, কিন্তু ফর্ম ভিন্ন ভিন্ন। ফর্ম ভিন্ন ভিন্ন। তাহলে আমরা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অনেক সময় ইসমুল ইশারা থেকেও ডেপুটি হবে। আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, তুমি কি এই ধরনের সংবর্ধনা আমাকে জানাচ্ছ? তুমি কি এই সংবর্ধনা আমাকে জানাচ্ছ? হাদাল ইস্তিকবাল। তাহলে দেখেন এই ইসমুল ইশারাটা এই মাজদারের নায়েব, তাই না? কারণ মাজদারটা তো এখানে বাদাল, তাহলে বাদালটা তো তাবে, তাই না? তার মূল কি? মুবদাল। এই হাদাটা তাহলে ইস্তেকবালের উপরে আহ ডেপুটি মাসদার। ডেপুটি হয়ে মাফুলুন ডেপুটি মুতলাক। ডেপুটি। দামিরুল আইদি ইলাইহি, অনেক সময় এই মাজদারের দিকে যে দামির ফিরবে সেই দামিরটাও নায়েব হতে পারে। যেমন দেখেন ইজতাহাদতু ইজতিহাদান, আমি পরিশ্রম করেছি। লাম ইয়াজতাহিদহু গাইরি, এমন পরিশ্রম করেছি যে পরিশ্রম আমি ব্যতীত অন্য কেউ গাইরি। করেনি। তাহলে এখানে লাম ইয়াজতাহিদহু, এই হুটা কাকে বোঝাচ্ছে? ইজতিহাদ এই দামিরটাকে বোঝাচ্ছে। তাহলে দামিরের দিকে ফিরতেছে, তাই না? এই হুটা দামিরের দিকে ফিরতেছে, আয়েদ হলো দামিরের দিকে, সরি এই মাজদারের দিকে ফিরতেছে, মাজদার। তো এখানে মাজদারটা মাফুলুল মুতলাক, তো সুতরাং এখানে এই দামিরটাও মাফুলুল মুতলাকের ডেপুটি। ইজতাহাদতু ইজতিহাদান লাম ইয়াজতাহিদহু গায়রি। 8 নম্বর মাজদারের ডেপুটি হতে পারবে মুরাদিফুহু, অর্থাৎ তার মুরাদিফ, মুরাদিফ মানে সিনোনিম, সমর্থক। সমার্থকবোধক শব্দ। অর্থাৎ মাজদারের যে অর্থ, অন্য হুম, আরেকটা শব্দ আসবে তারও অর্থ এক, কিন্তু রুট লেটার ভিন্ন। ওই যে আমরা তাবাত্তুল তাবতিল ওইটাও কিন্তু মুরাদিফ ছিল, বাকি ওইটার মাজিদ ফি হুম। রুট লেটার এক, কিন্তু এখানে মুরাদিফ বলতে রুট লেটার ভিন্ন, অর্থ সমর্থক। এক, রুট ভিন্ন। মুরাদিফ মাদ্দা ভিন্ন, মাদ্দা ভিন্ন। মাত্রা ভিন্ন। যেমন ইশতু হায়াতান সাঈদাতান, আমি সুখী জীবন যাপন করেছি। ইশতু হায়াতান সাঈদাতান, হ্যাপি বা আনন্দিত জীবন যাপন করেছি। হায়াতান সাঈদাতান। তাহলে দেখেন অনেক সময় মাজদারের ডেপুটি হবে এরকম কয়টা বিষয় আছে? 8টা। 8টা বিষয় আছে। 1 নম্বর তো হলো কুল্লুন বাদুন আইয়ুন, এই 3টা শব্দ যখন মাজদারের দিকে মুদাফ হবে। 2 নম্বর হলো আদাত, 3 নম্বর সিফাত, 4 নম্বর ইসমুল মাজদার, সিফাত। 5 নম্বর মাজদার কমপ্লিট। যেটা ইশতেকাকের ক্ষেত্রে মিল থাকবে, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন মাজদার সুলাসি মাজিদেরই হবে কমপ্লিট। 2টা, বাকি ফর্ম ভিন্ন। সুলাসি মাজিদ
বা ফর্ম 2 থেকে অন্যান্য ফর্মের যে কোনো মাসদার, কিন্তু তার ফর্ম ভিন্ন ভিন্ন। 6 নম্বর ইসমুল ইশারা হতে পারে, অথবা মাসদারের দিকে ফিরবে এরকম দমির হতে পারে। এবং সর্বশেষ এই রুট লেটারই ভিন্ন এরকম সমার্থবোধক শব্দও মাসদারে ডেপুটি হতে পারে, অর্থাৎ মাফউলুল মুতলাকে ডেপুটি হতে পারে। তো এই ছিল মোটামুটি এখানকার আমাদের গ্রামারটা। তাহলে গ্রামারটাকে ভাগ করলে আমরা বলতে পারি, 1 নম্বর আমরা শিখলাম এখানে মাফউলুল মুতলাকের সংজ্ঞা। তাহলে বলেন তো মাফউলুল মুতলাকের সংজ্ঞা কি? মাসদার একটা ক্রিয়ার পরে উল্লেখ করা হবে, উদ্দেশ্য থাকবে 4টা। কি কি? অর্থকে তাকিদ করা, জি। সংখ্যা বর্ণনা করা, সংখ্যা বলা, তার ধরন ধ- বর্ণনা করা, অথবা ধরন বা বিকল্প, মাসদারটা ক্রিয়ার অনেক বিকল্প, সময় ডেপুটি হবে। ক্রিয়ার বিকল্প, ক্রিয়ার বিকল্প। মাসদারটা ক্রিয়ার ডেপুটি হবে, তার নাবিল। সরাসরি উদাহরণ তো হলো মাহলান। আবার অনেক সময় মাসদার তার হুকুম গ্রহণ করবে, মাফউলুল মুতলাকের হুকুম গ্রহণ করবে অন্য একটা শব্দ। সরাসরি মাসদার এটা মাফউলুল মুতলাক হবে না, বরঞ্চ মাসদারের সাথে অন্য একটা শব্দ এসে মাসদারের ডেপুটি হয়ে সেটা মাসদারের হুকুম গ্রহণ করবে। এরকম কয়টা? 8টা। এরকম হচ্ছে 8টা বিষয়। আটটা। এবার শেষের দিকে শিখবো আকসামুল মাসদার, মাসদারের ধরন। মাসদারের ধরন হলো, দেখেন, দরাবতুহু দরবাতান, এই দরবাতুন ফাআলাতুন এটা হলো মাসদারুল মাররাহ। মাসদারুল মাররাহ এটা ক্রিয়ার পরে মাফউলুল মুতলাক হিসেবে উল্লেখ করা হয় সেই ক্রিয়ার সংখ্যা বর্ণনার জন্য। মারা। সংখ্যা বর্ণনা করার জন্য। তাহলে তার প্যাটার্নটা কি? ফাআলাতুন, মাসদারুল মাররাহ, মাসদারুল মাররাহ। এখন ওয়াইদা যুকিরা বিনাউল মাসদার বিত্তায় যুকিরা বাদু বাদুল আল আদাদ নাহু রাহিম তুহু রাহিম। তাহলে তার দুইটা প্যাটার্ন, একটা তো হলো এই যে সরাসরি দারবাতুন ফাআলাতুন, এই প্যাটার্নটা বললাম তাই না, ফাআলাতুন। এর সাথে অন্যান্য ফর্মের শব্দ শেষে গোলতা দিয়ে আসলে সেটাও মাসদারুল মাররা বোঝায়। যেমন দেখেন, এই যে ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি বিত্তা, যদি শব্দটার মূলই হয় তা দিয়ে, যুকিরা বাদাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ, এবং সেটা যদি তারপরে সংখ্যা বর্ণনার জন্য উল্লেখ করা হয়, সেটাই হচ্ছে মাসদারুল মাররা। যেমন তারজামাতুন, রাহমাতুন, ইকামাতুন, সবগুলো মাসদার। দেখেন শেষে গোলতা আছে তাই না, তার গঠনেই। এগুলো হলো মাসদারুল মাররা। তাহলে ওয়াকাফা মাসদারুল মাররা কি হবে? ওয়াকফাতুন, আকালা আকলাতুন, জালাসা জালসাতুন, সাল্লামা তাসলিমাতুন, তাই না? হুম, জি জি জি। তাসলিমাতুন গোলতা যুক্ত করে তাসলিমাতুন। তো এখানে আমরা এটা বললাম মাসদারুল মাররা। আরেকটা আছে মাসদারুল হাইআ। মাসদারুল হাইআতি, হাইআতুন মানে ধরন। কাজের ধরন। মাসদারুল হাইআ মানে কি? কাজের ধরন বর্ণনা করবে। এই যে মা ইযকারু লিদ-দালালাতি আলা হাইআতিল ফাইলি ওয়া সিফাতিহি, যে মাসদারটাকে কাজের ধরন এবং কাজের গুণাগুণ বর্ণনার জন্য উল্লেখ করা হবে, সেটাই হচ্ছে মাসদারুল হাইআ। এবং মাসদারুল হাইআটা এই যে আলা ওয়াজনি ফিআলাতিন, তার স্ট্রাকচারটা হয় ফিআলাতুন, ফিআলাতুন, ফিআলাতুন। যেমন জালাসা জিলসাতুন, জালাসা জিলসাতুন। যেমন এই যে ঈশাতুন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা ভারী হবে, ফাহুয়া সে থাকবে ফি ঈশাতিন রাদিয়াতিন, সন্তোষজনক জীবনে। তাহলে ঈশাতুন, ফিআলাতুন, জিলসাতুন, এই প্যাটার্নে হয়ে গেল তাই না? তাহলে এটা কি? মাসদারুল হাইআতি, মাসদারুল হাইআতি। যেমন মাশা ইয়ামশি মিশিয়াতুন, মিশিয়াতুন, মাসদারুল হাইআ, মাসদারুল হাইআ।
মাসদারের আরেকটা প্রকার আছে, মাসদারুল মিমি। আচ্ছা, এই দুইটা ধারণাটা একটু পরিষ্কার হোক। একটা তো আমরা পড়লাম মাসদারুল মাররা, মানে ফালাতুন স্ট্রাকচারে। এটা হলো ফর্ম ওয়ানে ফালাতুন স্ট্রাকচারে হবে, কিন্তু ফর্ম টু এন্ড অন্যান্য ফর্ম হলে সেটা কি, তার গঠনেই যদি গোলতা থাকে, তাই না? গঠনেই যদি গোলতা থাকে, অর্থাৎ যেমন আমরা পড়লাম ইকামাতুন, এরপরে পড়লাম তাসলিমাতুন, এরপরে পড়লাম যেমন তারজামাতুন, তাই না? জি এই যে তারজামাতুন, এগুলো দেখেন ফর্ম ওয়ান ছাড়া অন্যান্য ফর্মে। তাহলে অন্যান্য ফর্মে এই মাজদারুল মাররা তার ধরনটা হবে গোলতাযুক্ত মাজদার, তাই না? আর ফর্ম ওয়ানে ফালাতুন স্ট্রাকচারে। এবার আসেন মাসদারুল হাইআ। মাসদারুল হাইআ তার প্যাটার্নটা হচ্ছে ফিআলাতুন, রাইট? ফিআলাতুন, ফিআলাতুন। এই ফিআলাতুন হচ্ছে ফর্ম ওয়ানে, এবং মাসদারুল হাইআর ক্ষেত্রে ফর্ম টু এবং অন্যান্য ফর্মে এটা হয় না। মাসদারুল হাইআটা শুধু ফর্ম ওয়ানেই হয়। যেমন জিলসাতুন, মাশা ইয়ামশি থেকে মিশিয়াতুন। এরপরে আমরা বলতে পারি আশা ইয়াইশু থেকে ঈশাতুন। বুঝে গেল? তাহলে জি এগুলো হলো মাজদারুল হাইআ, এবং মাজদারুল হাইআটা শুধু ফর্ম ওয়ানে হবে, অন্যান্য ফর্মে হবে না, হবে না। ফর্ম ওয়ানে হবে। এরপরে আসে আল মাসদারুল মিমিয়ু, মাজদারে মিমি বলে। এই দুইটা নাত মানুষ, হ্যাঁ। আল মাসদারুল মিমিয়ু। আচ্ছা, মিমিয়ু, মাজদারুল মিমি মানে হলো মূল অক্ষরের পূর্বে একটা মিম থাকবে, এরকম যদি হয় ওটার নাম মাজদারুল মিমি। সংক্ষেপে বলতে পারেন তার স্ট্রাকচারটা হবে মাফইলাতুন, মাফআলাতুন। কি হবে? তার স্ট্রাকচারটা হলো মাফইলাতুন বা মাফআলাতুন। মাফইলাতুন স্ট্রাকচারে যেমন শব্দ বললে আমরা হবে, যেমন গাফারা ইয়াগফিরু মাগফিরাতুন। মাগফিরাতুন, মাশাআল্লাহ, মাগফিরাতুন। এরপরে আরাফা ইয়ারিফু মারিফু। মারিফাতুন, মারিফাতুন। মাশাআল্লাহ। এরকম মাফআলাতুনও হতে পারে, এর স্ট্রাকচারটা মাফআলাতুন, এটাও হতে পারে। যেমন আমরা জমা। পড়ব আহ, ওইটাও মিকনাসাতুন হয়, মিকনাসাতুন। দেওয়া। এখানে বইয়ের মধ্যে উদাহরণ দিচ্ছে মামাতুন, মামাত। আচ্ছা, এখানে ভুল করলাম, গোলতা সহ হতে পারে, আবার গোলতা ছাড়াও হতে পারে, হ্যাঁ। মাফইলাতুন বা মাফইলুন, মাফআলাতুন বা মাফইল। মাফআলুন। এটা অনেকটা ওই যে আমাদের জরফ আসমাউ জামান ওয়াল মাকানের সাথে মিলে যাচ্ছে, তাই না? বাকি অর্থ থেকে বুঝতে হবে এটা জরফ নাকি মাজদার মিমি, অর্থ থেকে বুঝতে হবে। তো যেমন মামাতুন, মামাতুন শব্দটা ছিল মামওয়াতুন, তাই না? জি। মামওয়াতুন, ওয়াত। মাউত থেকে মাউতুন। মাফআলুন হয়ে গেল, মৌত থেকে মামওয়াতুন ছিল। তাহলে তো মামওয়াতুন, এই প্রথম মিমটা অতিরিক্ত, তাহলে এটা মাজদারুল মিমি হয়ে গেছে। মিমি। এখানে আমরা মাজদারের তিনটা ধরন পড়লাম। একটা তো হলো মাজদারুল মাররা, এটা সংখ্যা বোঝাবে। আর একটা হলো মাজদারুল হাইআ, যেটা কাজের ধরন বা সিফাত বোঝাবে। তিন নাম্বার হলো মাজদারুল মিমি, যেটা অর্থের মধ্যে আলাদা কিছু নাই, বাকি শুধুমাত্র তার মধ্যে অতিরিক্ত শুরুতে মিম থাকবে রুট লেটারের বাইরে, সেটার নামই মাজদারে মিমি, মাজদার মিমি। তাহলে আমরা আজকে পড়লাম মাফুলুন মুতলাক, তার ব্যবহার এবং মাজদারের বিভিন্ন প্রকার। এটা হলো 28 নম্বর লেসনের পড়াটা। তো এখন একটু হেওয়ারের মধ্যে পড়ি, দেখেন আমরা বুঝতে পারছি কিনা। যেমন কুদুমান মুবারাকান ইয়া উস্তাদু, কুদুমান মুবারাকান ইয়া উস্তাদু অর্থ কি? হে উস্তাদ, আপনাকে আপনার আগমন কল্যাণ শুভ হোক, হোক। শুভ শুভ হোক। হোক। কুদুমান মুবারাকান, কুদুমান মুবারাকান। তাহলে এখানে মাফুলুন মুতলাক কোনটা? কুদুমান। কুদু, কুদুমান। এই যে এই মাসদারটা হচ্ছে মাফুলুল মুতলাক।
তাহলে এখানে মাফুলুন মুতলাকটা তার পূর্বে উজ্জ ক্রিয়ার মাফুল মাসদার মুতলাক, মাফুল মুতলাক, মাফুল মুতলাক। মাফুলুন মুতলাক নায়েব হচ্ছে, তাই না? তার পূর্বে একটা জি উজ্জ ক্রিয়া আছে, সেই ক্রিয়া নায়েব হচ্ছে। তার মানে এই বাক্যটা হলো কাদিমতা, কাদিমা ইয়াকদামু, তার কুদুমান, মানে কাদিমতা সামিয়া ইয়াসমাউ, কাদিমতা কুদুমান মুবারাক, আপনি কল্যাণকর আগমন করেছেন, অর্থাৎ আপনার আগমনটা কল্যাণকর হয়েছে। এই কুদুমান শব্দটা তার পূর্বে যে কাদিমতা উজ্জ আছে, এই কাদিমতা ভার্বের ডেপুটি নায়েব, সেই ভার্বেরই নায়েব হচ্ছে এই কুদুমানটা, তাই না? কাদিমতা কুদুমান কাদিম, মুবারাকান। তাহলে সরাসরি মাজদার পূর্বে উল্লেখিত ক্রিয়ার ডেপুটি ফিরে। হচ্ছে, তাই না? আমরা জি, বলছি সরাসরি মাজদার ক্রিয়ার ডেপুটি হতে পারে, আবার অনেক সময় 8 ধরনের শব্দ সে মাজদারের ডেপুটি হতে পারে, সে মাঝ রেডি বুটি হবে। তাই না? মাজদারটা ক্রিয়ার ডেপুটি হবে, আর 8 ধরনের শব্দ আছে সেটা কিসের ডেপুটি হবে? মাঝদারে ডেপুটি হবে। মাজদারের। ডেপুটি হবে। ওটা ভালো করে খেয়াল করেন। জি তাহলে ডেপুটি বা নায়েবের দুইটা ধরন, একটা হলো মাজদার পূর্বে উজ্জ ক্রিয়ার ডেপুটি হবে, আর একটা হলো 8 ধরনের শব্দ আছে যে শব্দগুলো মাজদারের ডেপুটি হবে। খালাস? জি উস্তাদ, একটা প্রশ্ন ছিল এখানে, জি বলবো প্লিজ, প্লিজ। যে এই ওই ক্রিয়াটা যে হজব হয়ে গেল, মানে কোন রুল ফলো করে এটা হজব হলো? বালাগার রুল। কুদুমান, কুদুমান হ্যাঁ, এই যে বালাগার কাদিমতা, রুল। বালাগার মধ্যে একটা হ্যাঁ নিয়ম আছে আল হাযফু, নির্দিষ্ট নিয়মে শব্দকে হযফ হ্যাঁ। করা হয়। হযফ করার অনেক না, আছে, বালাগা আচ্ছা পড়লে ওটা আসবে। যেমন ধরেন একটা নিয়ম হলো, আমরা পড়ি না সূরাতুল আলাকের মধ্যে পড়ি ইকরা বিসমি রব্বিক রাব্বিকাল্লাযী, রাব্বিকাল্লাযী আল্লাযী খালাক। খালাক। তাহলে অর্থ বলেন তো, আপনি পড়ুন পড়ুন, আপনি পড়ুন। আমার রবের নামে, মানে যিনি সৃষ্টি সৃষ্টি করেছে, করেছেন। সৃষ্টি কি করেছেন, হ্যাঁ। সৃষ্টি সৃষ্টি করেছে। করেছেন? আলাক, কি সৃষ্টি করেছেন? খালাকা, যেহেতু খালাকা, ক্রিয়াটা ইনট্রানজিটিভ, মানে সে কর্ম গ্রহণ করে, মুতাআদ্দি ক্রিয়া, তার আচ্ছা। মাফুলুন বিহি হওয়ার কথা না? জি জি, খালাকা, আলাকা, এই আলাকা হওয়ার কথা। বাক্যে উল্লেখ আছে? জি না, না, এই যে এখানে মাফুলুন বিহিটা উজ্জ্ব রাখা হলো কেন? তার মানে খালাকা, এই খালাকা আল ইনসানা ওয়াল হায়ওয়ানাত ওয়ান নাবাতাত, হ্যাঁ, যত কিছু আছে, বা কুল্লা শাই, সব কিছুকে সৃষ্টি করছেন। দেখেন এগুলো উল্লেখ করলে অনেক জায়গা লাগবে, তাই না? জি কোনটা একটা উল্লেখ করলে আরেকটা বাদ পড়ে যাবে, অনেক সময় বা অনেক ইয়া লাগবে। এই জন্য এটাকে হজফ রাখা হয়েছে, হজফ রেখে এটাকে ব্যাপক করা হয়েছে, তাই না? সবার ক্ষেত্রে সবকিছু এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা অর্থ করতে পারবো, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি প্রাণীকুল সৃষ্টি করেছেন, যখন যেটা আমি এখানে ধরবো সেটা কুল্লে, এখানে অন্তর্ভুক্ত হবে। কুল্লে শাইইন, হ্যাঁ। মানে এটা এখন ওপেন, তাই না? ধরেন জি কেউ সায়েন্স নিয়ে আলোচনা করতেছে, তো সে এখানে খালাক, এই খালাকের মধ্যে সে একদম সায়েন্সের অণু থেকে বড় বড় বিষয় এখানে মাফুলুন বিহি হিসেবে সে ধরতে পারবে। সেই রবের নামে পড়া শুরু করো, যিনি সায়েন্সের একটা ধরেন বড় একটা ওইটাকে এনে ধরবে, যে যিনি এটাকে সৃষ্টি করেছেন। জি কেউ আমি ডাক্তারি নিয়ে আলোচনা করতেছি, ওইটাকে সৃষ্টি করেছেন। এই সব কিছু এখানে ধরার সুযোগ আছে, তাই না? কিন্তু যদি জি, একটাকে উল্লেখ করে দিত, তো ওইটা এখানে ফিক্সড হয়ে যেত, আর কিছু ধরা যেত না। এটা এই জন্য বালাগার একটা খুব স্ট্রং রুল হলো আল হাজফু। আহ, আল হাজফু ওয়া যিকরু, উল্লেখ করলেও বিশেষ কারণে উল্লেখ করা হয়, হযফ করলেও বিশেষ কারণে হযফ করা হয়। এগুলো বালাগার পড়া, হ্যাঁ, ইনশাআল্লাহ পড়বো। তো এখানে ওই যে কুদুমান বলতেছে, কুদুমান কাদিমটা জি। উল্লেখ না করে, এটাও বালাগার রুল ফলো করে হয়েছে, হ্যাঁ, বালাগার। মানে আমি কুদুমান দেখেই বুঝতে পারবো যে আমার কাদাম তুটা কাদিমটা এটা হজব উচ্চ হয়েছে। আছে, রাইট, কাদিমটা উচ্চ আছে। তো আলহামদুলিল্লাহ, আরেকটা বাক্য দেখি আমরা, লাকাদ খাফফাফতুকা, খাফফাফতুহা কুল্লাত তাখফিফ, লাকাদ খাফফাফতুহা কুল্লাত তাখফিফ। আমরা এগুলো পড়ি নাই নাকি? অর্থ এত অপরিচিত লাগে কে? যে আমরা পূর্ণরূপে, আমি পূর্ণ, আচ্ছা, তুমি এটাকে পূর্ণরূপে সংক্ষেপ করেছো বা সহজ করেছো, হ্রাস খাফ। করেছে, হ্রাস করেছে, হ্যাঁ। হ্যাঁ,
খাফাফা, খাফাফা আচ্ছা, থেকে খাফাফা মানে স্লো করা। আগে কি কমানো, গতি হ্রাস, হ্রাস খরচ। করা, হ্রাস করা। খাফিফ সুরআতাল মিরওয়াহাতি, কমানো। ওই যে পাখার গতি কমাও, তাই না? হুম, আমরা বলছি জি, লাকাদ খাফফাফতাহা কুল্লাত তাখফিফ। তুমি তো সেটাকে পরিপূর্ণরূপে স্লো করে দিয়েছো, গতি কমিয়ে দিয়েছো, খাফফাফতাহা। তাহলে এখানে এই আত তাখফিফ এটা ছিল মাজদার। এই মাজদারের ডেপুটি হয়ে গেছে কে? কুল্লা, কুল্লা, কুল্লা। কুল্লা, আমরা বলেছি কুল্লুন বাদুন আইয়ুন, যখন মাজদারের দিকে মুদাফ হবে হুম। মানে এগুলো মাজদারের ডেপুটি হয়। তো এরকম 8টা বিষয় আছে মাজদারের ডেপুটি হয়, কি কি বলেন তো? 1 নাম্বার কুল্লুন বাদুন আইয়ুন, 2 নাম্বার কি আদাদ, আদা, 3 নাম্বার সিফাত, সিবাত, 4 নাম্বার ইসমুল ইশারা। না 4 নম্বর হয়েছে কি ইসমুল, নাম্বারে ইসমুল দিচ্ছি তো, মাউসুলা, ইসমে, ইসমে, ইসমে মাসদার, ইসমে মাসদার, আচ্ছা 4 নাম্বার ইসমে ইসমুল মাসদার, 5 নাম্বার 4 নম্বর। ইসমুল ইশারা। ধরলাম তো এই 8টা বিষয় আসুক শুধু। হুম। এরপরে 6 নাম্বার আছে কক, কক, ইসমুল কক, ইশারা, কক, না কক, কগনেট, হ্যাঁ, ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এটাকে আমরা 7 নম্বর কগনেট দামির, মাসদার 8 নম্বর বললাম, অর্থাৎ যেটা হলো তারপর সিনোনিম। দামির, তারপর দামির। তারপরে হলো দামির, যেটা মাসদারের দিকে ফিরে, রাইট? জি। তাহলে আমরা এখানে 6টা পেয়ে গেলাম। আরেকটা হলো যে মাররা। দুইটাই সুলাসি মাজিদ হবে কিন্তু ফর্ম ভিন্ন হবে, তাই না? জি, যেটা আমরা কগনেট মাসদার করেছি। অর্থাৎ দুইটাই সুলাসি মাজিদ কিন্তু ফর্ম ভিন্ন ভিন্ন। আর 8 নাম্বার হলো মুরাদিফ, সমর্থবোধক মুরাদি, শব্দ। অর্থাৎ রূপ সিনোনিম, ভিন্ন, অর্থ এক। ওস্তাদ, সমার্থবোধক, হ্যাঁ। লাস্ট যে সেন্টেন্সটা পড়ছিলেন এটার একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে লাকাদ খাফফাফ তাহা শব্দটা ব্যবহার করা হলো, এখানে কি কমানোর অর্থ প্রকাশ করার জন্য আর কোনো শব্দ ইউজ করা যেত? এখানে গতি কমানোর জন্য খাফফাফাই অর্থ আসে। না, গতি খাফফাফ, খাফিফ তো হলো হালকা, ওজনে হালকা, হালকা, লাইট, তাই না? লাইট, না, লাইট। তো এখানে ফ্যানের স্পিড কমানোর সাথে লাইট কথাটা তো সরাসরি যায় না সত্যি কথা বলতে, বাট তবুও এখানে এটা ব্যবহার করা হয়েছে, সেই জন্য প্রশ্নটা করলাম যে এই কমানোটা বা স্পিড কমানোর জন্য এই ওয়ার্ডটা বাদে আর কোনো বেটার বলে না, মানে অন্য বিকল্প শব্দ আর কিছু এখানে প্রয়োগ করা যেত কিনা? সিনোনিম, সিনোনিম খুঁজতে হবে। সমার্থবোধক শব্দ দেখতে হবে এটার সাথে আর কি আসে বাকি। কারণ এর বেসিক মিনিংটা তো আমরা একটাই, সোফার একটাই শিখেছি, আরো হয়তো শব্দ অর্থ থাকতে পারে। সেটা হলো যেটা হালকা, হালকা মানে টু মেক মেক সামথিং লাইট, হালকা করা। তো খাফিফ, এটা স্পিড। খাফিফ মানে শিখেছি লাইট। বাকি হ্যাঁ, 1 নাম্বার ফর্ম থেকে ফর্ম 2-তে গেলে অর্থ পরিবর্তন হয়, তাই না? জি। তো সেই হিসাবে এই খাফাফা মানে কমানো। তারপরে আমি দেখছি কমানোর জন্য আরো শব্দ, যেমন কাল্লালা আছে, কাল্লালা, খাফাফা, খাফাদা, আনকাদা, আনকাসা। আরো 4টা শব্দ এখানে বের হলো, যেগুলো সবগুলো কমানো বোঝায়। কমানো বলতে কোনোটা হলো ওজনে কমানো, সংখ্যায় কমানো, বুঝছেন? গতি গতি, কমানো। হ্যাঁ, গতি কমানো। গতি কমানো, হ্যাঁ। এই দেখেন খাফাদা, খাফাদা ইউখাফিদু, তাখফিদ, এটার অর্থ কমানো, এটার অর্থ কমানো। তার মানে এই শব্দটার মোটামুটি খানিকটা ওয়াইড মিনিং আছে, মানে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা যায়, তাই তো? কাল্লালা, কাল্লালা আমরা বলেছি না, কালিল, কালিল মানে কি কম। জি জি জি, কম। সংখ্যা অল্প, 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 কাল্লালা অল্প, হ্যাঁ। ইউকাল্লিলু তাকলিল, তার মানে এটা মানে সংখ্যা কমানোর উদ্দেশ্য, তাই না? এরপরে আনকাসা, নাকিস পড়েছি না, জি, নুকসান। জি জি জি। জি জি। আনকাসা, নেক্সা, ইউনকিসু, হুম। ইনকাসুন, 4 নাম্বার ফর্ম, এইটার অর্থ কমানো, কমানো। তো বাকি এই গতি কমানোর জন্য ব্যবহার হয় খাফফাদা, খাফফাফা, ইউখাফফিফু। এখানে যেটা আসছে, হ্যাঁ, লাকাত, লাইট করা মানে এখন খুব দ্রুত আসছে সেটাকে হালকা করে দেওয়া, এরকম হবে, বুঝে গেছে? জি। খাফফাফা ইউখাফফিফু, খাফফাফা ইউখাফফিফু। আমি ক্লাস শেষ করে ফোন দিব।
আতাকফিরি হাদিহি সুরআ। এরপরে ধরেন আরো একটা শব্দ দেখি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআন সুন্দর করে পাঠ করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাহলে এই তারতিল মাসদারটা তাকিদ বোঝাচ্ছে, তাই না? তাকিদ জি। বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মূলত পড়লাম হলো ভার্বের মধ্যে মাফউলুন মুতলাক। এই মাফউলুন মুতলাকটা ভালো করে ইনশাল্লাহ পড়ে রাখলাম, এবং একটা একটা লেসন আমরা অনুশীলনী করবো। হ্যাঁ, একটা একটা লেসন জি। ইনশাল্লাহ। তো আজকে 28 নাম্বার পড়লাম, আল্লাহ রহম করলে আগামী ক্লাসে 29 নাম্বার পড়বো। হ্যাঁ, এই জি। জি। প্রত্যেকটা লেসন শেষ হওয়ার পরে আমি একটা প্রশ্ন করব, পরে প্রশ্নটার একটু আপনারা উত্তর লিখলেন, রিভিশন হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ আমরা মোটামুটি এই লেসনটা শেষ করব। তো ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।